আসসালামু আলাইকুম। আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। প্রতিদিন আমি বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকস গুলো আপনাদের সাথে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজও একটি টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি আপনাদের যে কোনো সুন্দর মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, যেন আমাদের এই আলোচনা খুবই কনস্ট্রাকটিভ হয়ে থাকে এবং এই আলোচনা থেকে যেন যারা বিজনেস করতে ইচ্ছুক অথবা যারা বিজনেস শুরু করতে চায় অথবা এই যে আমাদের প্রতিদিনকার বিভিন্ন বিজনেস রিলেটেড যে আলোচনা, সেটি যেন সকলের কাছে খুব প্রাণবন্ত হয় এবং সকলেই যেন আমাদের এই আলোচনাটা পছন্দ করে থাকে। এই জন্য আপনাদের কাছে কোনো মতামত থাকলে, কোনো কিছু বলার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনার সুন্দর মতামতটি জানাবেন। আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে স্টার্টআপে এগিল বলতে আমরা কি বুঝি, সেটি নিয়ে আজকে আমি আলোচনা করব। এগিল ইংলিশে যদি আমরা বলি AGILE, এটিকে যদি আমরা অনুবাদ করে থাকি তাহলে আসবে হচ্ছে চটপটে। এগিলের বাংলা অর্থ হচ্ছে চটপটে। তাহলে প্রশ্ন হতে পারে যে তাহলে স্টার্টআপের ক্ষেত্রে এর কি ব্যবহার হতে পারে বা স্টার্টআপের ক্ষেত্রে এর কি প্রয়োগ হতে পারে। তো এটি হচ্ছে এক ধরনের মেথোডোলজি, যেটিকে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি হিসাবে বলে থাকি। আমি আবারও বলছি, এটিকে প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি হিসাবে আমরা বলে থাকি। এইখানে আপনি একটি প্রজেক্ট নিয়ে কাজ করছেন স্টার্টআপে। সেই স্টার্টআপের প্রজেক্টটা যখন আপনি করছেন, সেটি যখন আপনি কাস্টমারের জন্য ওপেন করে দিলেন, তখন কাস্টমার আপনার সেই প্রোডাক্টটা ব্যবহার করলো অথবা সার্ভিসটি নিল। সেই সার্ভিসটি যখন তারা নিল বা সেই প্রোডাক্টটি যখন তারা ব্যবহার করলো, করে নিশ্চয়ই তারা একটা ফিডব্যাক দিবে যে হ্যাঁ, এই প্রোডাক্টটি ভালো অথবা এটিকে আরো ডেভেলপ করা উচিত বা এটিকে আরো ডেভেলপ করলে সেটি আপনাদের জন্য ভালো হবে। অথবা কাস্টমারের একটি সুন্দর মতামত অবশ্যই থাকবে, ভালো বা খারাপ, কিন্তু এটিকে আপনার সেই স্টার্টআপ প্রজেক্টের ডেভেলপমেন্টের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগাতে হবে। তখন এই যে কাস্টমারের যে ফিডব্যাকটি দেওয়া হলো, সেই ফিডব্যাক অনুযায়ী আপনি যখন আপনার সেই প্রজেক্টটাকে মিনিমাইজ করবেন অথবা সেই প্রজেক্টটাকে আবার সুন্দর করে গোছাবেন, এই প্রসেসটিকে আমরা এগিল বলে জানি। এবং এখানে কয়েকটি বিষয় খুব লক্ষ্য রাখতে হবে। আপনি একটি প্রজেক্টের মাধ্যমে একটি সার্ভিস কাস্টমারদেরকে দিবেন অথবা একটি সেবা কাস্টমারদের কাছে তুলে ধরবেন, সেই ক্ষেত্রে কাস্টমার অবশ্যই সুন্দর একটি মতামত আপনাকে দিবে এবং আপনার কাছে তার একটি সুন্দর মতামত অবশ্যই থাকবে। সেই মতামত অনুযায়ী আপনি আপনার প্রজেক্টটা সুন্দর করে ডিজাইন করলেন, অথবা যদি বলে যে না ভালো আপনার প্রজেক্টটা, তাহলে সেই ভালোটা কিভাবে ধরে রাখা যায় সেটি নিয়ে আপনি পরবর্তীতে কাজ শুরু করলেন। কারণ যত ভালো হবে প্রজেক্ট অথবা সার্ভিসটি আপনি যত ভালো কাস্টমারদেরকে তুলে দিবেন, তত আপনার প্রজেক্টটা সাস্টেনেবল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা মার্কেটে আপনার ইন্ডাস্ট্রিটা বা আপনার সে প্রজেক্টটা যেই মার্কেটে যে ইন্ডাস্ট্রি বিলং করে থাকে, সেখানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকতে পারে, বিভিন্ন ধরনের বাধা থাকতে পারে। সেগুলোকে আপনি কিভাবে অ্যাডপ্ট করছেন, সেই বাধাগুলোকে আপনি কিভাবে মিনিমাইজ করে সেগুলোকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন, সেটিও কিন্তু এই এগিলের ভিতর পড়ে যায়। অর্থাৎ একটি মার্কেট চ্যালেঞ্জটাকে আপনি কিভাবে ওভারকাম করছেন, সেটিকে কিভাবে আপনি সাইডে রেখে আপনি আপনার স্টার্টআপ প্রজেক্টটা নিয়ে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন, সুন্দরভাবে সামনের দিকে গুছিয়ে আগাচ্ছেন, এই হোল প্রসেসটিকেও আমরা কিন্তু এগিল দ্বারা চিহ্নিত করতে পারি। তাহলে এটি একটি মেথোডোলজি বা এটি একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি। এখানে প্রশ্ন হতে পারে প্রজেক্ট ম্যানেজমেন্ট কেন বলা হলো? কারণ আপনি একটি স্টার্টআপ নিয়ে আগাচ্ছেন। স্টার্টআপ কিন্তু একটি প্রজেক্ট, যে প্রজেক্টটা আপনার পূর্বে এরকম পদ্ধতি এরকম প্রসেসে কেউ এগিয়ে নিয়ে যায়নি। আপনি অ্যাজ এ ফাউন্ডার হিসাবে, অ্যাজ এ নিউ ওনার হিসাবে সেই প্রজেক্টটাকে সুন্দর করে ভালো করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেখানে কাস্টমার ফিডব্যাক থাকবে, সেখানে আপনি এই যে প্রজেক্টটা নিয়ে এগিয়ে যাচ্ছেন সেখানে কি কি ধরনের মার্কেট চ্যালেঞ্জ আপনি ফেস করছেন সেগুলো এখানে অবশ্যই থাকবে।
তখন এই যে অনেক কিছু আপনি ফেস করে নিয়ে যে আপনার সামনের দিকে এগিয়ে যাওয়া, সেটি মূলত এগিল দ্বারা বোঝানো হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি একটি মার্কেটটা আপনার কিভাবে আপনি মার্কেটের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছেন আপনার প্রজেক্টটা নিয়ে, সেখানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস থাকতে পারে, সেগুলো অবশ্যই আপনাকে অ্যাজ এ ফাউন্ডার হিসেবে আপনাকে সেটিকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে। যখন আপনি সেটিকে ফাইন্ড আউট করবেন তখন আপনার জন্য সেটি অনেক ভালো হয়ে উঠবে। আজকে আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে যে জিনিসটি নিয়ে আলোচনা করলাম, এগিল বলতে আমরা কি বুঝি। আশা করব আমার এই আলোচনা আপনাদের ভালো লেগেছে, আমার এই ব্যাখ্যাটা ভালো লেগেছে। এ নিয়ে আমরা সামনে আরো কথা বলবো, আরো নতুন নতুন তথ্য অবশ্যই নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অনলাইন অফলাইন যে কোনো প্রশ্ন, বিজনেস রিলেটেড, স্টার্টআপ রিলেটেড, অবশ্যই লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন। আপনাদের সুন্দর মতামত অবশ্যই আমাদের জন্য ভালো হবে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।